ছিলেন বলে আজ নাম পেলাম, তাকে আমরা চিনি না। আজ যে তিনি এই গানটি রচনা করলেন, আজও খেলো তো রাম সুন্দর শ্যাম, কত সুন্দর গান। আজ গোবিন্দ আমার যখন বিনোদ খেলায় মেতে আছেন, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সকলকে নিয়ে এমন সময় শুনতে পেলে যে প্রেয়সী বিরজার কান্নার ধ্বনি, প্রেয়সী বিরজার কান্নার ধ্বনি শুনতে পেলেন। গোবিন্দের আর খেলা ভালো লাগলো না যখনই প্রেয়সী বিরজার কান্নার ধ্বনি শুনতে পেলেন, তাই সঙ্গে সঙ্গে খেলার স্থান পরিত্যাগ করলেন। শুধু তাই নয়, পরিত্যাগ করলেন সখাগণের সঙ্গ, পরিত্যাগ করে গোবিন্দ আমার একাকী চললে কোথায়? সখাগণ সঙ্গ। আজ ছড়ি যদু চলিল বিপিন পথে, ভাবিনি মনোরথে। আজ চলিল বিপিন পথে, ভাবিনি মনোরথে। আজ ভাবিতে ভাবিতে চলিল না গো, আজ ভাবিতে ভাবিতে চলিল না গো, আজ ভাবিতে ভাবিতে আজ চলিল ভাবিতে ভাবিতে চলিল না গো। আজ একাকী বিপিন পথে, আজ ভাবিতে ভাবিতে চলিল না গো। অমনি একাকী বিপিন পথে, আজ সৃজমনায় অভিমুখে, বিপিন পথে সৃজ
যমুনায় অভিমুখে একাকী বিপিন পথে আজ সে যমুনায় অভিমুখে একাকী বিপিন পথে আজ সে যমুনায় অভিমুখে একাকী বিপিন পথে যমুনায় অভিমুখে একাকী বিপিন পথে যমুনায় অভিমুখে আজ ভাবিতে ভাবিতে চলিল সাধিতে মনমত সাধিতে মনমত আজ গোবিন্দ আমার এমন সময় বিরজার কুঞ্জে গেলে। দেখুন এবার একটু একটু বুঝুন, এই যে আজ নৌকা বিলাস লীলা আমরা শ্রবণ করছি, এই নৌকা বিলাস লীলা কেন হলো? নৌকা বিলাস কাকে বলে, কেন হলো এই নৌকা বিলাস লীলা, এইটাই আমি আপনাদেরকে বলবো। একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শুনো। একদিন গোবিন্দ আমার বিরজার কুঞ্জে গেলে, আর দ্বারে দরজাতে প্রহরী রূপে রাখলেন কাকে? শ্রীদামকে। শ্রীদামকে দ্বারে প্রহরী রূপে রেখে গোবিন্দ চলে গেলে বিরজার কুঞ্জ মাঝে। এমন সময় এই মুহূর্তে রাধারানীর কাছে ছুটে গেলেন। রাধারানীর অষ্টসখীর মধ্যে এক সখী বৃন্দা ছুটতে ছুটতে যাচ্ছে, রাধে রাধে, সর্বনাশ হয়ে গেছে, রাধে সর্বনাশ হয়ে গেছে, চল চল এক্ষুনি চল আমার সঙ্গে। রাধারানী বলছে, কি রে বৃন্দা, এই সময় আমি কোথায় যাবো? আর তুই কি সর্বনাশের কথা বলছিস? এখন এত কিছু খুলে বলার সময় নাই, তুই আয় আমার সঙ্গে। তুই কি হয়েছে বৃন্দা, আমার সঙ্গে বলবি তো, আগে বল, তারপরে তো যাব। রাধে সর্বনাশ হয়ে গেছে, আমি দেখে এলাম তোর বধূ এই মাত্র বিরজার কুঞ্জে গেল। যেই কথা বলেছে রাধারানী তখন সমস্ত গৃহকর্ম ফেলে রাখলেন। কি বললি তুই, কি বললি? দাঁড়া একটু দাঁড়া, এই বলে রাধারানী সমস্ত গৃহকর্ম ফেলে রেখে ছুটে গেলেন বিরজার কুঞ্জে। বিরজার কুঞ্জে যেয়ে দেখলেন কি সত্যি সত্যি তো শ্রীদাম দ্বার রুদ্ধ করে দাঁড়িয়ে আছে। তাই রাধারানী শ্রীদামকে বলে, শ্রীদাম দ্বার ছেড়ে দে, সরে যা সরে যা, আমি বিরজার কুঞ্জে যাব। শ্রীদাম বললেন, না রাধে, সখা এখানে আমাকে দাড়ি রূপে রেখে গেছে, আর বলেও দিয়েছে যে আমার বিনা অনুমতিতে কখনোই দ্বার ছাড়বি না, অতএব আমি এই দ্বার ছাড়তে পারবো না, তুই ফিরে যা। শ্রীরাম, এত বড় স্পর্ধা তুই আমার মুখের উপরে এত বড় কথা বলছিস, দ্বার ছেড়ে দে। না রাধে, আমার প্রাণ থাকতেও এই দ্বার আমি কোনোদিন ছাড়তে পারবো না, সখা না বলা পর্যন্ত এই দ্বার আমি ছাড়বো না। শ্রীরাম, তুই কিন্তু আমার কথা অমান্য করে মস্ত বড় ভুল করছিস। এখনো বলছি, শেষ বারের মতো বলছি, দ্বার ছেড়ে দে। শ্রীরাম তখন বলছে, আমি ছাড়বো না, এই দ্বার আমি ছাড়তেই পারবো না, তুই ফিরে যা। যেই কথা বলেছে রাধারানী আরো প্রধান্বিত হলে আর বলে, শ্রীরাম, ছি 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 ছি, তুই আমার মুখের উপরে এত বড় কথা বললি? শোন, আমি যদি কৃষ্ণ প্রেয়সী হয়ে থাকি, তাহলে আমি জোরপূর্বক এই দ্বার আমি ভেদ করব। এই বলে যেই দ্বার ভেদ করতে গেলেন জোরপূর্বক, অমনি শ্রীরাম দুই হস্ত দ্বারা না বলে বাধা প্রদান করলেন। যখন বাধা প্রদান করলেন, শ্রীরামের হস্ত রাধারানীর অঙ্গে স্পর্শ হলো। তখনই রাধারানী ক্রোধে অভিশাপ দিলেন, শ্রীরাম, যে অঙ্গে কৃষ্ণ শত তুলসী চন্দন দিতে যে হস্ত কাঁপে, সেই হস্তে তুই করলি কিনা করা।
আমি তোকে অভিশাপ দিলাম, তোকে দৈত্য কুলে যেতে হবে, তোকে দৈত্য কুলে যেতে হবে, তোকে দৈত্য কুলে যেতে হবে। যে অভিশাপ দিলেন সঙ্গে সঙ্গে শ্রীরাম রাধারানীর চরণে আছাড় খেয়ে পড়লেন। রাধে রাধে, তুই আমাকে ক্ষমা কর রাধে, এই অভিশাপ আমায় দিস না, এই অভিশাপ আমায় দিস না। না, তুই মস্ত বড় ভুল করেছিস, আমার কথা অমান্য করে তুই মস্ত বড় ভুল করেছিস। তোকে দৈত্য কুলে যেতে হবে, শঙ্খচূড় নাম ধারণ করে তোকে দৈত্য কুলে যেতে হবে। এটাই আমার কথা, আমার কথা মিথ্যা হবে না। না রাধে না, তুই কি বলছিস? আমি দৈত্য কুলে যাব কি করে? কারণ আমি যে সখার সঙ্গ পরিত্যাগ করে আমি এক মুহূর্ত থাকতে পারি না। আর কেমন করে আমি অসুর কুলে যাব রাধে বল? যে সখার সঙ্গ পরিত্যাগ করে আমি একটা মুহূর্ত থাকতে পারি না, আমি কেমন করে অসুর কুলে যাব? তুই দিস না, এই অভিশাপ আমাকে দিস না রে, এই অভিশাপ তুই ফিরিয়ে এনে রাধে রাধে, এই অভিশাপ আমায় দিস না, ফিরিয়ে এনে ফিরিয়ে এনে। কিন্তু রাধারানী যখন কোনো মতেই অভিশাপ ফিরিয়ে নিলেন না, শ্রীরাম তখন বললেন বেশ, এত ক্ষমা চাইলাম তাও তুই অভিশাপ ফিরিয়ে নিলি না তো, বেশ তাহলে তুইও শুনে রাখ রাধে, কৃষ্ণ গর্বের গর্বিতা হয়ে তুই আমাকে অভিশাপ দিলি। আমিও যদি সখার সঙ্গ করে থাকি তাহলে আমিও তোকে অভিশাপ দিলাম। কৃষ্ণ দাসী বলে তোর বড় গর্ব, তাই না? কৃষ্ণ দাসী বলে তোর বড় অহংকার। তুই একা কৃষ্ণকে ভালোবাসিস আর অন্য কেউ কৃষ্ণকে ভালোবাসে না। কৃষ্ণ তোর একার, তাই না? মনে রাখিস, কৃষ্ণ তোর একার বলে তুই যে বেঁধে রাখতে চাইছিস, কৃষ্ণ কোনোদিন তোর একার হবে না। কৃষ্ণ এই জগতে সবার, তাই তুইও মনে রাখিস। কৃষ্ণ দাসী বলে তোর যে এত গর্ব, এত অহংকার, সেই গর্ব আর বেশি দিনের নয়। ওই কৃষ্ণ বিহনে তোকে 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 100 বৎসর কাঁদতে হবে। ওই হা কৃষ্ণ গোবিন্দ বলে তোকে 100 বৎসর কাঁদতে হবে, কাঁদতে হবে, কাঁদতে হবে। তুই মিলিয়ে নিস রাধে, এই অভিশাপ আমি তোকে দিলাম, তোকে 100 বৎসর কাঁদতে হবে কৃষ্ণ বিহনে। যেই দুজনে দুজনকে অভিশাপ দিলে, ওদিকে কিন্তু আমার অন্তর্যামী গোবিন্দ তিনি ঠিক বুঝতে পারলে যে নিশ্চয়ই দ্বারে আমার রাধারানী এসেছে। এ কথা বিরজাকে বলতেই বিরজা যেই রাধারানীর কথা শুনতে পেয়েছে যে রাধারানী এসেছে, সঙ্গে সঙ্গে বিরজা রাধারানীর ভয়ে ভীত হয়ে গলে জল হয়ে নদী রূপা হলেন। আর যখন গলে জল হয়ে নদী রূপা হয়ে গেলেন, গোবিন্দ ভয় পেয়ে কি করবে, একটা কাল ভুজঙ্গ রূপ ধারণ করে বিরজার বুকে সাঁতার খেলতে লাগলেন। বিরজা কুঞ্জে প্রবেশ করেই রাধারানী দেখলেন যে বিরজাও নাই, আবার কৃষ্ণও নাই। একি কোথায় গেল সবাই? এই তো এখনই এখানে ছিল, কোথায় গেল? হঠাৎ দেখতে পেলে যে একটা জলাশয়, তার মধ্যে একটা কাল ভুজঙ্গ সাঁতার খেলছে। রাধারানীর আর বুঝতে বাকি রইল না যে আসলে এর মধ্যে কি হয়েছে। রাধারানী তখন বললেন, আচ্ছা এবার বুঝতে পারলাম, এবার আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। ছি
ছি ছি ছি ছি ছি ছি ছি লম্বট শত ঘড়িয়া, তুমি বিরজার বাসনা পূর্ণ করতে পারোনি বলে এখানে কাল ভুজঙ্গ হয়ে সাঁতার খেলছো? বেশ, খেলো খেলো, তবে তবে একটি কথা মনে রেখো, তোমার মজা কিন্তু আমিও দেখাতে পারি। তুমি একা চাতুরালি জানো না, চাতুরালি কিন্তু আমিও কম জানি না। তুমি শুধু দেখো এবার আমি কি করি। এবার রাধারানী ক্রোধান্বিত হয়ে গায়ের ময়লা তুলে মাটিতে নিক্ষেপ, আর সঙ্গে সঙ্গে রাধারানীর অঙ্গের ময়লা হতে সৃষ্টি হলো একটা ময়ূরের। এবার আমরা তো সকলেই জানি মাঝে ময়ূরের আহার্য বস্তু সাপ, ময়ূর তো সাপ খায়। রাধারানী তখন সে ময়ূরকে বললেন, ময়ূর, ওই যে দেখছো কাল সর্পটা খেলা করছে, ওই কাল সর্পটাকে আমার কাছে ধরে নিয়ে এসো। ময়ূর তখন রাধারানীর আদেশ মাথায় নিয়ে সেই কাল সর্পটাকে ঠোঁটে করে ধরে আনল। ধরে এনে রাধারানীর চরণ প্রান্তে যেই রেখেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ মূর্তিমন্ত হয়ে বলছে, রাধে, ওগো প্রেমময়ী, তুমি আমায় চিনতে পেরেছো? আমি জানি তুমি আমায় ঠিক চিনতে পারবে। তাই শোনো প্রেমময়ী, তোমাকে আমি কথা দিলাম, তোমার অঙ্গের ময়লা হতে যে ময়ূরের জন্ম হয়েছে, ওই ময়ূরের পাখা আমি আমার চূড়া পরে চিরদিন রক্ষিত রাখব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই দিন হতে কিন্তু আমার গোবিন্দের চূড়া পরে ময়ূরের পাখা। আর শ্রীরামকে বললেন, সখা শ্রীরাম, তুই কাঁদছিস? কাঁদিস না সখা, তুই অসুর বলে শঙ্খচূড় হবি বলে তোর দুঃখ হচ্ছে। দুঃখ করিস না, আমি তো আছি, আমি তোর সখা, আমি তোকে উদ্ধার করব। আমি তুলসীর সতীত্ব হরণ করে তোকে উদ্ধার করব, তুই কাঁদিস না। আর বিরজাকে বলছে, বিরজা, তুমিও কেঁদো না, তুমি হবে ভৌম বৃন্দাবনে। এই দেখুন আরেকটি বৃন্দাবন, কটি বৃন্দাবন হচ্ছে? তিনটি। একটি গোলক বৃন্দাবন, একটি ভৌম বৃন্দাবন এবং একটি হৃদ বৃন্দাবন। তাই বললেন, শোনো বিরজা, তুমি হবে ভৌম বৃন্দাবনে। কালিন্দী যমুনা হয়ে যেদিন যাবে, আমি এবং রাধারানী নৌকা বিলাস ছড়ে সেদিন তোমার বুকে সাঁতার খেলবে। এই যে গঙ্গা যমুনা, ওই যমুনাই হচ্ছে বিরজা। তাই গোবিন্দ বললে, তোমার মনোবাসনা তো আজ আমি পূর্ণ করতে পারিনি, তাই তোমার মনোবাসনা পূর্ণ হবে সেদিন যেদিন আমি আর রাধারানী নৌকা বিলাস ছলে তোমার বক্ষে সাঁতার খেলবো। সেদিন কি হবে জানো? তোমার মনোবাসনা পূর্ণ হবে, মনোবাসনা পূর্ণ হবে, মনোবাসনা পূর্ণ হবে, মনোবাসনা পূর্ণ হবে। যেদিন তুমি যমুনা হবে, মনোবাসনা পূর্ণ হবে, যেদিন তুমি যমুনা হবে। আমরা রাধা কৃষ্ণ বিলাস করব, যেদিন তুমি যমুনা হবে। আমরা রাধা কৃষ্ণ বিলাস করব। যেদিন তুমি যমুনা হবে। তোমার মনোবাসনা পূর্ণ হবে, মনোবাসনা পূর্ণ হবে। তোমার মনোবাসনা সেদিন পূর্ণ হবে। আর রাধারানীকে বললেন, রাধে, ওগো প্রেমময়ী, আমার বৃন্দাবনেশ্বরী, তুমিও কেঁদো না। তোমায় আমি কথা দিলাম, তোমায় আমি বাহির ছেড়ে গেলেও তোমার এই হৃদ বৃন্দাবন হতে আমি কোনোদিন যাব না গো। এই হলো নৌকা বিলাস লীলার তাৎপর্য। তাই গোবিন্দ আমার বিরজা, শ্রীরাম ও রাধারানীর কথা ভাবতে 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 যমুনার তীরে এসে উপনীত হলেন। আর যমুনার জলে নিজের প্রতিবিম্ব দর্শন করে নিজের রূপে মুগ্ধ হয়ে বলছি, বাহ, অপূর্ব
সুন্দর, আমি আমি এত সুন্দর কবে বা হলাম, কবে বা হলাম, কবে বা হলাম, আমি কবে বা হলাম, এতই সুন্দর কবে বা হলাম, আমি এতই সুন্দর কবে বা হলাম, এতই সুন্দর কবে বা হলাম, আমি এতই রূপের কবে বা হলাম, আমি এতই রূপের কবে বা হলাম। ওই লোকে লোকে আমায় কালো বলে, আমি এতই সুন্দর কবে বা হলাম, বলে লোকে আমার কালো বলে, ওই প্রতিবিম্ব দেখে বলে, লোকে আমার কালো বলে, প্রতিদ্বন্দ্বী দেখে বলে লোকে আমার কালো বলে, প্রতিবিম্ব দেখে বলে, লোকে আমার কালো বলে, প্রতিবিম্ব দেখে বলে, এত এতই সুন্দর কবে বা হলাম। গোবিন্দ আমার যেই না মাত্র যমুনার জলে পদ দিয়েছেন, অমনি যমুনার বড় আনন্দ হলো। গোবিন্দ পদ নিজ বক্ষে পেয়ে তাই যমুনা আনন্দ ভরে কি করলো, যেন উছলি উছলি পড়ছে। কেমন ভাবে, যেন উছলি 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 পড়ছে, উছলি 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 পড়েছে, উছলি 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 পড়ে, যেন উছলি 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 পড়েছে, শ্রী যমুনা মা উছলি 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 পড়েছে। শ্রী যমুনা মা উছলি 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 কুল পড়েছে, ভেঙে ভেঙে পড়েছে, ফুল ভেঙে ভেঙে পড়েছে, ভেঙে পড়েছে, ফুল ভেঙে ভেঙে পড়েছে, উঁচু কুল হতে নিচু কুলে ভেঙে ভেঙে পড়েছে, উঁচু কুল হতে নিচু কুল ভেঙে ভেঙে পড়েছে, উঁচু কুল হতে নিচু কুলে মহাতরঙ্গ ভরে, ফুল হতে নিচু কুলে মহাতরঙ্গ উঁচু ভরে, কুল হতে নিচু কুলে, মহাতরঙ্গ উঁচু কুল হতে নিচু কুলে মহাতরঙ্গ ভরে, ভেঙে পড়ি ভেঙে ভেঙে পড়েছে। জয়নিতাই জয়। যিনি আমাকে 100 টাকা দান করলেন, আপনারা সবাই জানেন ওনার বাড়িতে আজ আমি কীর্তন করতে এলাম। উনি সম্পর্কে আমার মেসমশাই হন। আপনারা সকলে আশীর্বাদ করবে এবং সকলে গোবিন্দের কাছে কামনা করবেন। আমিও গোবিন্দের কাছে কামনা করছি ওনার বাড়িতে এই যে বৃন্দাবন ধাম, এই যে এত সুন্দর অনুষ্ঠানে বৃন্দাবন ধামে এই যে ভিটা পরিণত হয়েছে, জনম জনম যেন উনি এভাবে হরিনাম যজ্ঞ দিতে পারেন বাড়িতে, আরো ভালো ভালো কীর্তনিয়া আসতে পারেন সকল ভক্তগণ। এই যে ভক্ত সেবা, এটা যেন জনম জনম বজায় থাকে। নিতাই গৌর হরি বল। হরি বল হরি এবং আশীর্বাদ করবেন এই অনুষ্ঠানের যেন শ্রীবৃদ্ধি হয়। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। ঠিক আছে ঠিক আছে। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। উছলি উছলি পড়ছে, উছলি মানে উছল তরঙ্গ, উছলে উছলে তরঙ্গ বইছে। তো তরঙ্গের জন্য উঁচু কুল ভেঙে ভেঙে পড়ছে নিচু কুলে। তো উঁচু কুল যখন ভেঙে ভেঙে নিচু কুলে পড়ছে, তখন উঁচু কুল কেঁদে কেঁদে বলছে, না এই ছাড় কুলে আমি আর থাকবো না। এই উঁচু কুলে গোবিন্দ নাই, নিচু কুলে গোবিন্দ মেলে। তাই আজ যমুনার মহাতরঙ্গ দেখে গোবিন্দের আমার নৌকা বিহারের বাসনা জাগলো। তাই মনে মনে যোগমায়াকে স্মরণ করলে,
হে মা যোগমায়া যোগেশ্বরী, তুমি সুন্দর করে আমার নৌকাখানি সৃজন করে দাও। আমার যে নৌকা বিহারের বড় বাসনা যাচ্ছে, আমি নৌকা বিহার করব। যেই না বলা, যোগমায়া সঙ্গে সঙ্গে এসে গোবিন্দকে সুন্দর করে নৌকা সৃজন করে দিলে। কেমন ভাবে সৃজন করছেন? সৃজিলা তরুণী খানি। বুঝতে পারছি শ্রবণ একটু অসুবিধা হচ্ছে, আসলে গলাটা ধরে গেছে তো একটু একটু কষ্ট করে শুনবেন, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। প্রবাল মুকুতারে সৃজিলা তরুণী খানি, প্রবাল মুকুতারে সৃজিলা তরুণী খানি, প্রবাল মুকুতারে সৃজিলা তরুণী খানি, প্রবাল মুকুতারে মাঝে মাঝে হীরার গাথুনি গাথুনি, মাঝে মাঝে হীরার গাথুনি গাথুনি। শিখি পুচ্ছ গঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া, শিখি পুচ্ছ গুঞ্জা ছাড়া রজত কাঞ্চনে মোরা। শিখি পুচ্ছ গঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া, শিখি পুচ্ছ গুঞ্জা ছাড়া রজত কাঞ্চনে মোরা। রজত কিঙ্কিনি কিঙ্কিনি রজত কিঙ্কিনি কিঙ্কিনি বাজছে, কিঙ্কিনি বাজছে, কিঙ্কিনি বাজছে, আর কিঙ্কিনি বাজছে। কিকিরি কিকিরি বলে কিঙ্কিনি বাজছে। আর কিঙ্কিনি কিঙ্কিনি আজ রসের হাটের দুটি কিনি, কিঙ্কিনি বাজছে। রসের হাটের বিকি কিনি, কিঙ্কিনি বাজছে, রসের হাটের বিকি কিনি, কিঙ্কিনি বাজছে, রসের হাটের বিকি কিনি। কিঙ্কিনি বাজছে, কিঙ্কিনি বাজছে। কিঙ্কিনি বাজছে। বড় আনন্দ ভরে যখন নৌকা সৃজন করলে, তখন তাহাতে যে কিঙ্কিনি ছিল বড় আনন্দ ভরে কিঙ্কিনি বলছে, কিঙ্কিনি বলছে আমি কি কিনি? আজ তো রসের হাটের বিকি কিনি, আমি রায় কিনি না শ্যাম কিনি। এমন সময় যখন গোবিন্দ আমার যোগমায়ের সৃজিত নৌকাখানি নিয়ে যমুনার বুকে নৌকা বাইতে লাগলো, নৌকা বাইতে 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 সখীগণ ও রাধারানীকে আকর্ষণ করবার জন্য সেই গোপী মনোহরা বংশীধ্বনি করলেন। সেই বংশীধ্বনি পেয়ে রাধারানী আমার সেই বংশীধ্বনি শুনতে পেয়েছে। শুনতে পেয়ে সখীদের বলছে, সখী ওরে সখী রে, তোরা শুনতে পাচ্ছিস? একবার শুনে দেখ, ওই দেখ আবার বধুর বাঁশি বাজছে। সখী রে, সখী তোরা কান পেতে ওই বাজে রোলি দর বহে দারো জরি নব পল্লব সৃজমুনা বহত যা। আজ সৃজমুনা উজান বহে, আজ সে যমুনা উজান বহে, আজ শ্রী যমুনা উজান বহে, যমুনা উজান বহে। আজ সে যমুনা উজান বহে। মুরলির তার শ্রবণ করে, আজ শ্রী যমুনা উজান বহে। মোটরের তান শ্রবণ করে সে যমুনা উজান বহে। মুরলির তার শ্রবণ করে ওরে সখী তোরা কাল পেতে এসো,
মুরলীর তান শ্রবণ করে সখী তোরা কান পেতে শোন মুরলীর তান শ্রবণ করে শ্রী যমুনা ওজন বহে শ্রী যমুনা ওজন বহে। সখী রে, ওই শোন শোন আমার বধুর বাঁশি বাজছে। এই কথা শুনে ললিতা বলছে, এই রাধে, তুই কি পাগল হলি নাকি? এই গভীর বনমাঝে তোর বধুর বাঁশি কোত্থেকে আসবে? হ্যাঁ, তুই কি শুনতে কি শুনেছিস? ভালো করে শোন। বনের মধ্যে কোথায় সারস পাখি রাখছে, ওই সারস পাখির কণ্ঠস্বর বাঁশির মতোই মনে হয়। সারস পাখি ডাকছে, তোর বধুর বাঁশি নয়। তখন রাধারানী বলছে, সখী রে, বধুর বাঁশি বাজছে বটে, কিন্তু তোরা শুনবি কিভাবে? কারণ বাঁশি তো তোদের বাজে কানের কাছে সখী, কিন্তু আমার যে বাজে হিয়ার মাঝে। সখী, আমার যে হিয়ার পাজর ভেঙে দিল ওই মোহনিয়া বাঁশি, আমি আর তো ঘরে রইতে নারী। তখন লীলার এক পাশে দাঁড়িয়ে দার্শনিক পদকবি বললেন সখীদের অনুগা হয়ে যে, হে জীব, সকলের উদ্দেশ্যে বললেন, হে জগৎবাসী, তোমরাও শোনো, এখনো কিন্তু সেই বৃন্দাবনে বাঁশি বাজছে। তোমরা তোমাদের ভক্তির গান পেতে শুনে দেখো, সেই বৃন্দাবনে আজও বাঁশি বাজছে। এখনো রাধারানী কাকে কলসি নিয়ে জল আনতে যায়। তোমরা শোনো, গোবিন্দের মুরলী ঠিক শুনতে পাবে। তোমরা আজও শোনো, এখনো সেই বৃন্দাবনে কিন্তু বাঁশি বাজছে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বৃন্দাবনে। বৃন্দাবনে সাথে সাথে, বৃন্দাবনের সাথে সাথে কত শত ময়ূর নাচে রে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজছে। সেই বাঁশির সুরে বনে বনে তালে তালে কত ময়ূর নাচছে। আহা, কত সুন্দর কথা। আবার বললে, আজও সেই গাভীগুলি আজও সেই গাভীগুলি বাহ,
সে রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলে এখনো সে রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে কৃষ্ণের বাঁশি শুনে কি শুধু রাধারানী একাই পাগল? কৃষ্ণের বাঁশি শুনে কি রাধারানী একা পাগল? না, একা তো পাগল নয়। বনের পশু পাখি লতা গুল্ম গাছপালা এমনকি সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ তারাও গোবিন্দের বাঁশি শুনে থাকতে পারে না, তাই না? এই জগৎবাসী সকলেই যে তার প্রতি আকৃষ্ট। তাই বললে আমার কৃষ্ণ সে যে অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি, নব 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 সাজে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে। দেখুন এই গানটি যিনি লিখেছেন নাম হচ্ছে ভবা পাগলা। তো ভবা পাগলা কে ছিলেন? একজন সাধক, খুব প্রসিদ্ধ একজন সাধক ভবা পাগলা। তো ভবা পাগলা তিনি ছিলেন মায়ের সাধক, মাতৃ সাধক। মাকে ভজনা করতেন, সর্বদাই তার জীবনে মা ছাড়া আর কেউ ছিল না। তো তিনি একজন মাতৃ সাধক, কত সুন্দর গান রচনা করলেন। একজন মাতৃ সাধক হয়েও নিজের মধ্যে কি ভক্তি প্রেমের উদ্ভব হয়েছিল যে তিনি এত সুন্দর গান রচনা করলেন। তিনি আবার কি লিখলেন? তার মনের যে ইচ্ছা, মনের ইচ্ছা কি ছিল? তিনি বললেন, আমার আশা ছিল মনে মনে, আমি যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে আমি যাব মধু বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে, আমি যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা, ভবা পাগলা, ভবা পাগলা রয় বাঁধনে, মায়ার বাঁধনে। এ আমাদের মতো মায়ার বাঁধনে আজ শিবে বৃন্দাবনে রাধে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে ভবা পাগলা রয় বাঁধনে মায়ার বাঁধনে। আহা কত সুন্দর কথা। তো রাধারানী তখন বললেন যে সখী তোরা তো বাঁশি শুনতে পাবি না, বাঁশি তোদের বাজে কানের কাছে, আমার বাজে হিয়ার মাঝে, আমার তো প্রত্যেকটা পাজর ভেঙে দিল ওই মোহনিয়া বাঁশি, আমি আর তো ঘরে থাকতে পারছি না। তেমন সময় রাধারানী যখন সখীদের সঙ্গে কথা বলছে, এমন সময় বড়াই মা ধীরে 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 জটিলার কুঞ্জে এলেন। জটিলার কুঞ্জে এসে জটিলাকে ডাকছে, এই জটিলা, এই জটিলা, তোরা কোথায় আছিস? একবার বেরিয়ে আয়। বড়াই মার ডাক শুনে জটিলা যেই না দরজা খুলেছে দেখে বড়াই মা। কি বড়াই মা তুমি? ওরে
আজকে তোদের জন্য সুখবর নিয়ে এসেছি। সুখবর? কি সুখবর? আজকে ওই মথুরার হাটে ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে। তোরা শীঘ্র করে চল আমার সঙ্গে। জটিলা বলছে যাবো তো মা, এ তো সুবর্ণ সুযোগ, কিন্তু মা বলো না আমার পায়ে যা ব্যথা, আমি তো এমনিতেই চোখে দেখতে পাই না, বয়সটা বেড়েছে, কিভাবে যাব? বলছে বেশ তো, তুই যখন যেতে পারবি না তোর মেয়ে বাড়িতে আছে না। বলছে মেয়ে? সর্বনাশ, ওই মেয়ে তো হাট ভাঙাবে, ওকে তুমি নিও না। আমার মেয়ে বলে বলছি না, ও যে হাটে যাবে সেই গ্রামে বা সেই ব্লকে আর জীবনে কোনোদিন হাট বসবে না, হাট ভেঙে রেখে আসে যেখানে যায়। বলছে ও মা তাই নাকি? তাহলে তোর মেয়েকে তো নেওয়া যাবে না। তাহলে এক কাজ কর, তোর নতুন বৌমা এনেছিস না, বৌমাকে পাঠিয়ে দিই, কি আর করা যাবে? বলছে না না, বৌমাকেও পাঠানো যাবে না। বলছে কেন বৌমাকে পাঠানো যাবে না? তুমি জানো না ওই বৌমা হচ্ছে কুলোটা, কলঙ্কিনী, ওর মুখ দেখি না, ওর মুখ দেখলেই দিনটা খারাপ যাবে। বলছে শোন, এখন তো উপায় নেই, তোর বৌমাকে পাঠিয়ে দে, নইলে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবি। জটিলা বলছে ও তাও তো ঠিক, তবে ঠিক আছে তুমি বৌমাকে নিয়ে যাও, তবে বেলায় বেলায় কিন্তু আবার ঘরে ফিরে এসো। আমার আয়ান কিন্তু বউ পাগলা, ও বাথান থেকে ফিরে এসে যদি দেখে বউ বাড়িতে নেই তাহলে আমাদেরও বাড়ি ছাড়া করে দেবে, তাই তুমি বউকে নিয়ে বেলায় বেলায় ঘরে এসো, ঠিক আছে? বলছে ঠিক আছে তাই হবে। এবার বড়াই মা রাধারানীর কাছে গেলেন। রাধে তুই বসে আছিস, তাড়াতাড়ি তুই সেজে নে, তোর শাশুড়ি অনুমতি দিয়েছে, চল চল এখন আমরা মথুরার হাটে যাব। মথুরার হাটে? কিন্তু বড়িমা আমার শাশুড়ি। তুই কোনো চিন্তা করিস না, তোর শাশুড়ি অনুমতি দিয়েছে, চল তুই সমস্ত সখীগণকে ডেকে নে আর সুন্দর করে পরিপাটি করে সেজে নে, আমরা সবাই মথুরার হাটে বিকিগিনি করতে যাব। এমন সময় রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিলেন সখীরা, সখীদেরকে ডাকলেন, সখীরা সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিলে। এমন সময় যতন করে রাধারানী এবং সখীগণ পসরা সাজালেন, দুগ্ধ ঘৃত ছানা মাখন নবনী সমস্ত কিছুর ভাণ্ড সাজিয়ে সুন্দর করে তাতে বিচিত্র রঙের বসন দিয়ে ঢাকুনি দিলে এবং সবকিছু মাথায় করে নিয়ে আগে আগে বড়াই মা চলেছে, তারপরে সখীগণ এবং রাধারানীর পেছনে, সখীগণের পেছনে রাধারানী সারিবদ্ধভাবে চলেছে মাথায় পসরা নিয়ে। কেমন ভাবে? মাথায় পসরা করি ধাই রাধা সুন্দরী, 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 মাথায়
চলেছে আজ যতে গোপের নারী সারি সারি চলেছে আজ যতে গোপের নারী সারি সারি চলেছে যতে গোপের নারী সারি সারি চলেছে অসারি সব রইল পড়ে সারি সারি চলেছে অসারি সব রইল তারা সারি সারি চলেছে অসারি সব রইল তারা সারি সারি চলেছে অসারি সব রইল সারি সারি চলেছে অসারি সব রইল সারি সারি চলেছে সারি সারি চলেছে। আজ গোপিনী দিগের গমনগতি দর্শন করে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, ব্রজগোপীর ভাব লইয়া যেই জন ভজে ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পায় ব্রজে। আজ চলেছে আজ চলেছে আজ চলেছে 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 রে যমুনা পরিলে চলেছে আজি চলেছে আজি চলেছে আজি চলেছে 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 রে যমুনা পুলিনে চলেছে রে আজ চলেছে আজ চলেছে 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 রে আজ চলেছে 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 রে যমুনা পুলিনে চলেছে রে আজি চলেছে আজি চলেছে আজি চলেছে 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 রে যমুনা পুলিনে চলেছে রে মাথায় লয়ে দধি পশুরা দধি পশুরা দধি বসরা আর মাথায় লয়ে আজ মাথায় লয়ে দধির পশরা দধির পশরা দধির পশরা ফুটন্ত কমলা যেন হেলিয়া দুলিয়া আজ হেলিয়া দুলিয়া চলেছে আ ফুটন্ত কমল যেন হেলিয়া দুলিয়া চলেছে রে আজ চলেছে 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 রে আজ চলেছে 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 রে যমুনা পুলিনে চলেছে রে যমুনা পুলিনে চলেছে রে আজ যমুনা পুলিনে চলেছে রে তাই আজ রাধারানী আমার সখীগণকে সঙ্গে নিয়ে মাথায় পসরা নিয়ে যেই না যমুনার তীরে এসে দাঁড়িয়েছে অমনি দেখতে পেলেন কি সর্বনাশ, আজ যমুনা বেড়েছে, আজ তো বিকে যাওয়া আর হলো না, এবার কি হবে? তাই সবাই বুড়িমাকে জিজ্ঞাসা করলো। বুড়িমা বলছে, শোন, এটুকুতে ভয় পাস না, আমি কিন্তু নীতি নীতি এই ঘাট পার হয়ে বিকে যাই। বলছে, তাই নাকি? আচ্ছা বুড়িমা, এই যদি যমুনার ঘাট হবে তাহলে নাবিক কোথায়, নৌকা কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। বুড়িমা তখন বললেন, দেখতে পাচ্ছিস না? দেখতে পাবি, একটু ভালো করে লক্ষ্য করে দেখ, যমুনা পানে ঘাট যখন আছে নাবিকও নিশ্চয়ই থাকবে, একবার দেখ, একটু ভালো করে লক্ষ্য করে দেখ। বহু দূরে ওই একখানা তোরি দেখা যায় গো, বহু দূরে ওই একখানা তোরি দেখা যায় গো। বহু দূরে ওই একখানা তোরি দেখা যায় গো। তুই একবার ডুবে একবার ভাসে মধ্য যমুনা, তোরি একবার ডুবে একবার
মানিক শ্যাম রায় গো বহু দূরে তোরে দেখা যায় গো। বহু দূরে ওই একলা তোরি দেখা যায় গো বহু দূরে ওই একলা ওই যে বহু দূরে একটা তরি দেখা যাচ্ছে, দেখেছিস রাধে? রাধারানী বলছে উমা তাই তো, এক্ষুনি দেখলাম এখানে কেউ নেই। এক্ষুনি দেখলাম কিছুই নেই, নৌকা নেই, নাবিক নেই। হঠাৎ একটা নৌকা কোত্থেকে চলে এলো। বাহ, যাক ভালোই হলো। কিন্তু বুড়িমা, ও বুড়িমা, ওই যে নৌকায় যে দাঁড়িয়ে আছে ওটাই কি ঘাটের নে? আমার তো দেখে তা মনে হচ্ছে না। ওই কি ঘাটের নে গো পড়াই, ওই কি ঘাটের নে। তার দুটো কি ওই কি ঘাটের মেঘ বড়া ওই কি ঘাটের আর ওই কি ঘাটের নে গো পড়াই, ওই কি ঘাটের নে। ওই কি ঘাটের মেঘ বড়া ওই কি ঘাটের কোথা হতে আসি দিলা দর্শন, সেহেন রসিক নে। সেহেন নসিক যে এমন আবার নে কোথা হতে প্রভু দেখি নাই মা। নেয়ে প্রভু দেখি নাই মা এই ব্রজভূমে জন্মে, এমন নে প্রভু দেখি নাই মা। ভূমে জনমিয়ে ওর মাথায় কেন চূড়া বাঁধা? এই ব্রজ ভূমে ওর মাথায় কেন চূড়া বাঁধা? এই ব্রজ ভূমে জনমিয়ে প্রভু দেখি নাই মা সেহেন রসিক নে, সেহেন রসিক নে। বুড়িমা, এমন নেই তো কোথাও দেখিনি। এই ব্রজভূমে জন্মে ওর মাথায় চূড়া বাঁধা কেন? গোবিন্দের মাথায় যে চূড়া বাঁধা তাই জিজ্ঞাসা করছে। বুড়িমা বলছে ওরে ওই নে জগৎ চূড়ামণি, চূড়া বাঁধা চূড়াই একমাত্র উহার প্রতীক, তাই ওর মাথায় চূড়া বাঁধা। বলছে তাই নাকি? তোর জঠর অঞ্চলে বাঁশি গোজা কেন? বলছে জঠর অঞ্চলে বাঁশি গোজা কারণ ওই নে বাঁশি বাজিয়ে যারা ইহ জগতে পার ঘাটে আসার পথ হারিয়ে ফেলে, বাঁশি বাজিয়ে ঘাটের পথ দেখানোর জন্য। বলছে তাই নাকি? তাহলে নাবিকে কেন আসছে না? ওকে ডাকো, আমরা পার হবো কি করে? বলছে হ্যাঁ হ্যাঁ সত্যিই তো। ঠিক আছে ঠিক আছে, তোরা একযোগে সবাই নাবিককে ডাক। তখন সখীগণ একযোগে নাবিককে ডাকছে, নাবিক আমাদের পার করে দাও তরা করে। এমন সময় গোবিন্দমন নৌকাখানি কোলে লাগিয়ে সখীদের প্রতি বলছেন, হ্যাঁ গো তোমরা আমাকে ডাকছো? হ্যাঁ তোমাকে ডাকছি। তুমি তুমি কেন আসছো না নাবিক? এত সময় ধরে ডাকছি। বলছে হ্যাঁ হ্যাঁ এবার বলো এসেছি। বলছে আচ্ছা নাবিক তুমি পার করে দাও না আমাদের, আমরা কখন থেকে ঘাটে দাঁড়িয়ে আছি। পার করে দেব? ঠিক আছে পার করে দেব, তবে 16 আনা করি কিন্তু লাগবে। 16 আনা করি? হ্যাঁ 16 আনা করি লাগবে। না না 16 আনা করি তো আমাদের কাছে নেই, তবে আমরা তোমাকে 1 আনা দিব করি। 1 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। একানা দেব কোটি পার করে দাও তাড়াতাড়ি যে দেখো বেলা নাহিয়া, যে দেখো বেলা নাহিয়া। বললে 1 আনা? আমি তো 1 আনায় পার করি না, আমি তো 1 আনা, আমি আমার সঙ্গে আছে আরো একজন। বলছে ঠিক আছে 2 আনা। বলছে 2 আনাতেও হবে না, 2 নয়ন 1 আনা হলে আমি 2 আনায় পার করব না। বলছে তাহলে 3 আনা করে দেব। 3 আনাতেও হবে না, 3 পর্ব শেষ না হলে ত্রিতাপ জ্বালা না ঘুচিলে 4 আনায় পার করে দাও। 4 পর্ব শেষ না হলেও 4 আনায় পার করব না। ঠিক আছে 5 আনা করে দেব।
পঞ্চতত্ত্ব না জানলে আমি পাঁচানায় পার করব না। এই পঞ্চতত্ত্ব কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই হচ্ছে পঞ্চতত্ত্ব। আচ্ছা ঠিক আছে, 6 আনা করে দেব না, 6 আনাতে পার করব না। ষড়রিপু বসনা হলে 7 আনায় সাথে সাথে না থাকলে পার করব না, 8 আনায় পার করব না, কারণ 8 আনায় আটে না। আবার যদি বলেন 9 আনায় পার করতে, 9 আনায়ও পার করব না, কারণ আমি তো নতুন না, আমি বহুদিনের পুরানো মাঝি। আর 10 আনা, 10 আনায়ও পার করব না, 10 ইন্দ্রিয় বসনা হলে। শোনো সুন্দরীগণ, আমি 16 আনা ছাড়া পার করবই না। তখন সখীগণ অবশেষে নাবিকের কথায় সম্মতি হলে নাবিক তখন সবাইকে নৌকায় চড়বার আদেশ দিলেন। আদেশ পেয়ে রাধারানী আমার তখন পহিলা চাপিলা ধ্বনি নাই নৌকায় চড়ে বসলেন। এমন সময় যোগমায়ার মায়া প্রভাবে রাধারানী যেই নৌকায় বসেছে, যোগমায়ার মায়া প্রভাবে নৌকা টলতে লাগলো। ভীষণ ঝড় হচ্ছে, নৌকা টলতে লাগলো। নৌকা টলতে 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 রাধারানী আমার ভয় পেয়ে গোবিন্দের কণ্ঠ জড়িয়ে ধরলেন। আর অমনি অমনি রায় কোলে করি বিনোদনে, রাই কোলে করি বিনোদনে, ঝাঁপ দিল জলে আকুল হয়ে, ঝাঁপ দিল জলে আকুল হয়ে, অমনি ঝাঁপ দিয়ে পড়িল, ঝাঁপ দিয়ে পড়িল, রাধা কৃষ্ণ যুগল হয়ে ঝাঁপ দিয়ে পড়িল, আবার রাধা কৃষ্ণ যুগল আজ শ্রী যমুনার বক্ষ বাজে রাধা কৃষ্ণ হরি যুগল হরি হয়ে, যমুনার বক্ষ মাঝে, রাধা কৃষ্ণ যুগল হয়ে, যমুনা বক্ষ মাঝে, রাধা কৃষ্ণ যুগল হয়ে, ঝাঁপ দিয়ে পড়িল, ঝাঁপ দিয়ে পড়িল। আজ যখন শ্রী যমুনার বক্ষ মাঝে ঝাঁপ দিয়ে পড়লো, তখন সেই যমুনার মনোবাসনা পূর্ণ হয়ে গেল রাধা গোবিন্দ যুগল বক্ষে পেয়ে। তাই আজ শ্রী যমুনার বক্ষ মাঝে রাধা গোবিন্দ আমার ঝাঁপিয়ে পড়লেন। এমন সময় নিকুঞ্জ কাননে এসে ভিজে বসন পরিত্যাগ করলো, শুভ্র বসন ধারণ করলো। সখীগণ বলছে, রাধে তোরা যুগল হয়ে দাঁড়া, আর আমরা তোদের যুগল মাধুরী দর্শন করি। এমন সময় রাধা গোবিন্দ বামে দাঁড়ালে, রাধারানী গোবিন্দের দক্ষিণে আর গোবিন্দ রাধারানী দক্ষিণ পার্শ্বে, রাধারানী বামে দাঁড়ালেন। আর সখীগণ জয়ধ্বনি করতে লাগলে, শ্যাম বামে দাঁড়াইলেন রসের মঞ্জরি, আরে শ্যামবামে দাঁড়াইলেন নবীনা কিশোরী, আজ শ্যাম বামে দাঁড়াইলেন রসের মঞ্জরি, শ্যামবামে দাঁড়াইলেন নবীনা কিশোরী, আজ সখীগণ জয় দেয় যুগল রূপ হেরি, আরে সখী গো জয় জয় যুগল রূপ হেরি, আজ সখীগণ, জয় দেয় যুগল রূপ হেরি, সখীগণ জয় জয় যুগল রূপ হেরি, আজ মিলন হলো, মিলন হলো, মিলন হলো, মিলন